দেশের আকাশে আবারও জঙ্গিবাদের ছায়া। নেপথ্যে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি। টিটিপি কারা বা কেন বাড়ছে উদ্বেগ, এই বিষয়টি ব্যাখ্যা করার আগে হঠাৎ কেন আলোচনায় এলো টিটিপি সেই বিষয়টি ছোট্ট করে বলি। সম্প্রতি কক্সবাজারের টেকনাফে টিটিপির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোহাম্মদ উল্লাহ নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টিটিপি সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়ার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার দেখানো হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রাথমিক অনুসন্ধানে ওই তরুণের টিটিপি সমর্থিত কর্মকাণ্ডে জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সক্রিয় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যেখানে জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগাযোগ রয়েছে। গ্রেফতার তরুণ বর্তমানে অ্যান্টি টেরোরিজম ইউনিটের হেফাজতে রিমান্ডে রয়েছেন। রিমান্ডে সে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তারা বলছেন, হোয়াটসঅ্যাপে গ্রুপের সদস্যরা ইংরেজি ও আরবিতে লেখালেখি করত। গ্রেফতারের কিছু সময় পর থেকে মোহাম্মদ উল্লাহর মোবাইল ফোনটি ওপেন হচ্ছে না। প্রযুক্তি বিষয়ে অনেক কিছু জানা আছে তার। গোয়েন্দা কর্মকর্তার ভাষ্য, এটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কোনো নেটওয়ার্কের অংশ তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু এই ঘটনাই নয়, গত ১.৫ বছরের কিছু বেশি সময়ের মধ্যে অন্তত ৪ জন বাংলাদেশি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এসব ঘটনার পর পাকিস্তানের টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অন্তত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে বড় নিরাপত্তার ঝুঁকি হিসেবে বিষয়টি বিবেচিত হচ্ছে। আফগানিস্তানের মূল তালেবান গোষ্ঠী ১৯৯৪ সালে দেশটিতে শাসন শুরু করে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর মার্কিন আগ্রাসনে তাদের পতন ঘটে। ক্ষমতা হারানোর পর তালেবান যোদ্ধারা পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় পালিয়ে যান। সেখানে ২০০৭ সালে বেশ কিছু জঙ্গি গোষ্ঠী একটি জোট গঠন করে। তারা নিজেদের নাম দেয় তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি। এটিই মূলত পাকিস্তান তালেবান হিসেবে পরিচিত। টিটিপি পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য পাকিস্তান সরকারকে উৎখাত করতে চায়। এ উদ্দেশ্য হাসিলে টিটিপি সরাসরি সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে এবং রাজনীতিবিদদের হত্যার মাধ্যমে পাকিস্তানকে অস্থিতিশীল করার কাজ চালিয়ে যাচ্ছে। টিটিপি ও আফগানিস্তানের তালেবান আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরেছে আফগান তালেবান। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, সীমান্ত পেরিয়ে তাদের দেশে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান। তবে আফগান তালেবান শুরু থেকেই পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করে আসছে। টেকনাফ বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোর একটি। একদিকে মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্য, অন্যদিকে সমুদ্র পথ ও পাহাড়ি রুট। সব মিলিয়ে এটি দীর্ঘদিন ধরেই চোরাচালান ও অনুপ্রবেশের ঝুঁকিতে রয়েছে। মিয়ানমারের চলমান সংঘাত, অস্ত্রের অবাধ চলাচল এবং সীমান্তবর্তী অপরাধ চক্র পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যদি রোহিঙ্গা ক্যাম্পে টিটিপি ঘনিষ্ঠ কোনো নেটওয়ার্ক গড়ে ওঠে, তবে তা শুধু ক্যাম্প নয়, পুরো সীমান্ত অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা ক্যাম্প বাংলাদেশের জন্য বিস্ফোরা। জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি খুবই উদ্বেগের। এই বিষয়টি অন্য রোহিঙ্গা সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আগে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়া এবং দিন দিন আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা কমে যাওয়ায় নিরাপত্তা ঝুঁকি ক্রমেই জটিল হচ্ছে বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।